তোমরা কি জানো যে জন্ম তারিখই বলে দিতে পারে তোমার প্রেমের ভবিষ্যৎ, তার সঙ্গে তোমার ভবিষ্যৎ? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে কেন কারো সাথে তোমার প্রথম দিনের দেখাতেই দারুণ একটা বন্ধুত্ব হয়ে যায়, আবার কারো কারোর সাথে হাজার চেষ্টা করেও বনিবনা হয় না? কেন কেউ প্রেমে পড়লে সব উজাড় করে দেয়, আবার কেউ কেউ সারাক্ষণ একটা ইনসিকিউরিটিতে ভোগে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কোনো কাল্পনিক গল্প বলতে আসিনি, বরং বলতে এসেছি নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের এমন এক গোপন চাবিকাঠি, যেটা তোমাদের সামনে আমি দেব, বা যেটার কথা আমি বলবো, যা তোমার ব্যক্তিত্ব আর লাভ লাইফের আসল চেহারাটা না আয়নার মতো তোমার সামনে নিয়ে আসবে। আজ আমরা কথা বলবো মূলাঙ্ক নিয়ে। কারেক্ট, মূলাঙ্ক। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই মূলাঙ্ক জিনিসটা আসলে কি? তোমরা বহু শুনেছো মূলাঙ্ক। একদম সহজ করে বলছি, ভালো করে শুনবে। নিউমারোলজিতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর বিশেষ একটা গুরুত্ব আছে। তোমার জন্ম তারিখ যদি 1 থেকে 31-এর মধ্যে হয়, তবে সেই সংখ্যাগুলো যোগ করে যখন একটা মাত্র সংখ্যায় দাঁড়ায়, সিঙ্গেল ডিজিট, তখন তাকে বলা হয় মূলাঙ্ক। তোমার জন্মের তারিখ আর বছর। যেমন তোমার জন্ম যদি 28 তারিখে হয়, তবে 2 + 8 = 10। আবার 1 + 0 = 1, অর্থাৎ তোমার মূলাঙ্ক 1। বুঝে গেছো তো? এবার চলো দেখি এই সংখ্যাগুলো তোমার সম্পর্কে বা তোমার ভালোবাসার যে সম্পর্ক, তার সমীকরণটা কিভাবে বদলে দিতে পারে। ভিডিওটা স্কিপ করো না, ভালো করে শুনবে। আমাদের মূল ফোকাস থাকবে প্রত্যেকটা মূলাঙ্কের মানুষ, তাদের লাইফ কেমন সেটা নিয়ে, তাদের ম্যারেড লাইফ কেমন সেটা নিয়ে, কি ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো সেটা নিয়ে, তাদের ব্যবহার বা প্যাটার্ন কেমন হয় সেটা নিয়ে, আর এই সব কিছু নিয়ে কথা বলবো। তাহলে চলো প্রথমে শুরু করি আমাদের প্রিয় নাম্বারটা দিয়ে। কিন্তু একটা কথা, এইটা একটা প্রেডিকশন মাত্র। যাই হোক, প্রথম সংখ্যা 1 নম্বর। প্রথম সংখ্যা 1, যাদের জন্ম 1, 10, 19 বা 28 তারিখে। 1, 10, 19 বা 28 তারিখে। কিন্তু তার আগে আমার এই ছোট্ট মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, শেয়ার করতে, অনেক অনেক কমেন্ট করতে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলো যে তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও, আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো। দেরি না করে শুরু করি। 1, 10, 19 বা 28 তারিখে এই তারিখগুলোতে জন্মানো মানুষদের লাইফ কেমন হয়, ভালোবাসার লাইফটা কেমন হতে পারে, রিলেশনশিপ বা বিয়েতে তাদের ভবিষ্যৎটা কিরকম। ভালো লাগছে তো? ভালো লাগলে হাইপ করতে ভুলো না। বলছি, ভালো করে শোনো। 1 নম্বর মূলাঙ্কের মানুষরা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন বিশ্বাস করে তখন তারা পুরোপুরি কমিটেড থাকে। তোমার কি মিলছে? কমেন্ট করতে ভুলো না। এরা নিজেদের জীবনকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। এরা জানে যে জীবনে ভালোবাসার গুরুত্ব আর পার্টনারের ভ্যালু কতটা, আর কিভাবে সেটাকে বজায় রাখতে হয়। এরা প্রত্যেকটা বিষয়ে খুব স্পষ্ট আর ফোকাসড হয়। তাই এদেরকে বিভ্রান্ত করা বা ভুল তথ্য বা ভুল কথা বলে ভুলিয়ে দেওয়াটা খুব কঠিন। এতে রিলেশনশিপে একমাত্র নিজেরা বা নিজেদের পার্টনাররাই সমস্যা তৈরি করতে পারে। বাইরে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো মানুষ সহজে এদের ভেতরে এসে কোনো সমস্যা তৈরি করতে পারে না। 1 নম্বর মূলাঙ্কের মানুষদের নিয়ে একটা ছোট্ট গল্প বলি, ভালো লাগবে। একবার একটা মানুষ হেঁটে যাচ্ছিল, আর তার পেছনে তার ছায়াও হাঁটছিল। সে পেছন ফিরে দেখলো ছায়া তার সঙ্গেই আছে। কিছুক্ষণ পর আবার দেখলো সেই ছায়াটা না তার সঙ্গেই যাচ্ছে। সে মানুষটা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ভাই, তুই আমার সাথেই কেন হাঁটছিস? ছায়া উত্তর দিল, আমি একমাত্র যে তোমার সঙ্গে আছি। এই গল্পের সারমর্ম কি জানো? এই গল্পের আসল মানেটা হলো 1 নম্বর মূলাঙ্কের মানুষদের একমাত্র সঙ্গী বা সাথী তারা নিজেরাই। তাদের সাথী হওয়া এত সহজ নয়। তারা সবার জন্য অনেক কিছু করে, কিন্তু নিজেদের বেলায় দেখা যায় অনেক কিছুই অপূর্ণ থেকে যাচ্ছে, তারা অপূর্ণ রেখে দিচ্ছে। তারা স্যাটিসফাইড হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। এই অবস্থায় 1 নম্বর মানুষরা যদি নিজেদের এক্সপেকটেশন বা প্রত্যাশার তালিকাটা শেষ করে দেয়, তবে তাদের লাইফ খুব ভালো হয়। যদি তারা জীবনের শুরুতেই মেনে নেয় যে আমাকেই করতে হবে, সামনের জন করুক বা না করুক, আমাকে ভালোবাসতেই হবে, আমাকে এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, আর তার বদলে আমি কিছুই পাবো না, এটা ভেবে নিতে হবে তোমাকে, তবে জানবে তাদের জীবন খুব সুন্দর হবে। এরা খুব দয়ালু হয়, তার সঙ্গে নিঃস্বার্থভাবে এগিয়ে চলে। আর মজা হয় তখন যখন এরা নিজেদের পছন্দের পার্টনারকে পেয়ে যায়। 1 তারিখে জন্মানো মানুষদের সাথে যদি 7 নম্বর, কেবল 7 তারিখে জন্ম নেওয়া মানুষদের দেখা হয়, ভালোবাসা হয়, মিল হয়, তবে এরা কখনোই সুখী হতে পারে না। কিন্তু এটা তাদের জন্য একটা
এগেনস্ট নাম্বার হয়ে যায়। কিন্তু যদি 7 নম্বরটা 16 তারিখের মাধ্যমে আসে, মানে 1+6=7 মূলাঙ্ক, তবে সেটা মানিয়ে যায়। শুধু 7 নয়, 1+6। এবারে বলি এই 1 নম্বর মূলাঙ্কের মানুষদের, পার্টনারদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। কার কার আসছে মিলিয়ে নিও। সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এদেরকে বোঝা। এদের এনার্জি লেভেল খুব হাই থাকে, আর তার সাথে তাল মিলিয়ে চলা খুব কঠিন। এরা সেলফ মেড মানুষ হয় এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। এরা কারো অধীনে কাজ করতে পারে না, জানো, নিজেদের শর্তেই চলতে চায়, রাজা। তাই পার্টনারকে অনেক শান্ত আর ফ্লেক্সিবল বা নমনীয় হতে হয়। যদি এই ধরনের ডেটের মানুষকে তুমি ভালোবাসো, সাবধান। এবারে বলবো 1 নম্বর মূলাঙ্কের মানুষদের সাথে কোন কোন তারিখগুলো ভালো বেলে, মানে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যারা আসে তাদের ডেট অফ বার্থ কোনগুলো হয়। ভালো করে শোনো। 10 তারিখের সঙ্গে 14 তারিখের সঙ্গে খুব ভালো যায়। 19 তারিখের সঙ্গে 25 তারিখের সঙ্গে ভালো বন্ডিং হয়। 28 তারিখের সাথে বা 5 বা 25 তারিখেও না যারা জন্মেছেন তাদের সঙ্গে বন্ডিংটা খারাপ হয় না। 28 তারিখের মানুষরা একটু বেশি সাহসী হয়। এরা খুব চুলচেরা বিশ্লেষণ করে না, বরং নিজের উপরে ভরসা রেখে রিস্ক নেয়। ভুল হলেও এরা কাউকে দোষ দেয় না, নিজের দায়িত্ব নিজেরাই নেয়। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি এই ডেটে এসে থাকে, বুঝে নাও এদের জন্য এমন পার্টনার দরকার যারা বলবে তুমি করো, তোমার সঙ্গে আছি। এইটুকু সাপোর্ট পেলেই এরা বাদশা। এরপরে আসছি 2 নম্বর মূলাঙ্ক 2, যাদের জন্ম 2-11, মানে 1+1 2, 20 202। এই নম্বর মানে চন্দ্রের নম্বর, চাঁদের নম্বর। এরা খুব ইমোশনাল হয়, এদের প্রচুর মুড সুইং হয়, এদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়, অনেক জিনিস মনে রাখতে পারে। তাই মনের মধ্যে কোনো কথা যদি একবার গেঁথে যায়, ঢুকে যায়, সেটা চিরকাল থেকে যায়। এদের লাভ লাইফে সবসময় একটা ভয় বা ইনসিকিউরিটি কাজ করে। সব কিছু থাকা সত্ত্বেও না, এরা খুশি হতে ভয় পায়। বিশেষ করে 20 তারিখে যে মানুষরা জন্মায়, তাদের এমন কাউকে দরকার যে পিলারের মতো তাকে সাপোর্ট দেবে। যেমন 20 তারিখের সাথে 26 তারিখের মিল ভালো হয়, কারণ 26 তারিখে বলা হয় শনির নাম্বার। 11 তারিখের মানুষরা উপরে খুব শক্ত হয়, মনে হয় যে সে তোমাকে রিড করছে, পড়ছে, কিন্তু ভেতরে ভেতরে এরা অত্যন্ত নরম মনের। এরা সেরা বন্ধু বা অ্যাডভাইজার হতে পারে। এদের জন্য সব থেকে ভালো সাপোর্ট হলো 3 নম্বর, গুরু নম্বর বলা হয়। এদের যদি একটু ভালোবাসা আর সম্মান দেওয়া যায়, তবে জানবে এরা 1000 মানুষের কাজ একাই করে দিতে পারে। 29 তারিখের মেয়েরা বিশেষ করে ঘর ম্যানেজ করার ব্যাপারে, সংসার সামলানোর ব্যাপারে অত্যন্ত দক্ষ হয়। তাদের জন্য শুধু 9 নম্বরের এনার্জিটা দরকার। এবারে কে আসছে 3 নম্বর, যাদের জন্ম 3, 12, 21 বা 30 তারিখে। যাদের জন্ম 3, 12, 21 বা 30 তারিখে। 3 নম্বর মানেই হলো গুরু। এরা জ্ঞানের ভান্ডার হয় আর সবসময় নতুন কিছু শিখতে চায়। এরা নিজেদের সবসময় ছাত্র বা স্টুডেন্ট মনে করে, কখনোই শিক্ষক হওয়ার অহংকার করে না। এদের মধ্যে না শেখার একটা অদ্ভুত খিদে থাকে, সারাক্ষণ শিখতে চায়। আমার ডেট অফ বার্থ কিন্তু 21। 3 নম্বরে থাকা মানুষদের লাভ লাইফ বেশ স্ট্রাগল বা সংঘর্ষপূর্ণ হয়, আমারও ছিল। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না এদের অনেক কিছু সহ্য করতে হয়। মনে অনেক কথা থাকলেও, মনের ভেতরে অনেক ব্যথা থাকলেও না এরা বাইরে প্রকাশ করতে পারে না, যাতে অশান্তি না হয়। এরা অনেকটা ভগবান শিবের মতো, নিজেদের গলায় বিষ রেখে দুনিয়াকে অমৃত বিলিয়ে দেয়। তুমি কি এরকম থাকলে কমেন্ট করতে ভুলো না। এদের লাইফ বা তোমাদের লাভ লাইফে সবসময় একটা না পাওয়ার বা পেলাম না একটা অপূর্ণতা থেকে যায়, একটা শূন্যস্থান, একটা গ্যাপ থাকে যা কেউ কোনোদিন পূর্ণ করতে পারে না। 3 নম্বরের জন্য ভালো পার্টনার হতে পারে 8 নম্বর শনি। যদিও এদের মধ্যে মতের অমিল হতে পারে, কিন্তু যদি একবার মিল হয়ে যায় তবে সেটা তৈরি হয় একটা সেরা এনার্জি, সারা জীবন সম্পর্ক থাকে। 12 তারিখ, এদের খোঁজা কখনো শেষ হয় না। ভালোবাসার মানুষটা ভালো হলেও এরা কোনো না কোনো খামতি খুঁজে বার করে তার মধ্যে। এদের জন্য 1 নম্বর ভালো। 21 তারিখ তোমার ডেট অফ বার্থ কিনা দেখো, যেটা আমার। এরা খুব অল্পতেই সন্তুষ্ট, আমিও তাই। 5 নম্বর ছাড়া বাকি সবার সঙ্গেই না এদের ভালো জমে যায়। এরপরে 30 তারিখে যাদের জন্ম, এদের জন্য 18 নম্বর সবচেয়ে ভালো। এরপরে 4 নম্বর, যাদের জন্ম 4, 13, 22 আর 31। 4 আসছে তো মূলাঙ্ক, বুঝে গেছো মূলাঙ্ক কি? নাহলে ভিডিওটা আগে একটু দেখে নাও। 4 নম্বর মানে রাহু। এরা বেশ চঞ্চল হয়। এদের জন্য ভালো পার্টনার হলো 7 নম্বরের। আবার বলছি, এটা প্রেডিকশন, মিলতে পারে নাও মিলতে পারে, কিন্তু এটা দেখা যায় স্ট্যাটিস্টিক্স, এটা ঘটে। 13 তারিখের জন্য 7 নম্বর খুব ভালো। 22 তারিখ যাদের জন্ম, 22 তারিখের এটাকে বলা হয় চন্দ্রের দিন।
এই দিনে জন্মানো মানুষদের মুড সুইং খুব বেশি হয়, তাই এদের জন্য 1 বা 19 নম্বর ভালো, যারা তাদের ব্যালেন্স করে রাখতে পারবে। এরপর আসছে 31 তারিখে যাদের জন্ম, 31, 31, এরা খুব ব্যালেন্সড হয় আর পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এরা খুব লয়াল পার্টনার হয়। তোমার জন্মকে 31 যদি মেলে কমেন্ট করতে ভুলো না। সাধারণভাবে 4 নম্বরের মানুষদের ফোকাস ভালোবাসার চেয়ে প্রফেশন বা টাকার উপরে বেশি থাকে। এরা জীবনে লাক্সারি আর নাম করতে চায়। যদিও কুণ্ডলিতে বা গ্রহ খারাপ থাকতে পারে, তবে এদের একাধিক সম্পর্কের সম্ভাবনা থাকে। সাবধান, না হলে এরা খুব তাড়াতাড়ি স্টেবল হয়ে যায়। যাকে ভালোবাসে তাকে আঁকড়ে ধরে এগিয়ে যায়। এদের সঙ্গে 6 নম্বরের মিল খুব ভালো হয়, মানে 6 নম্বর মূলাঙ্ক যাদের 6 তাদের। এরপরে কার 5 নম্বর যাদের জন্ম 5, 14 আর 23 তারিখে, 5, 14, 23, এরা খুব স্টেবল আর স্থির মনের মানুষ হয়। এদের চাহিদা না খুব কম। তুমি বিপদে পড়ো বা সুখে থাকো, এরা কখনোই তোমার সঙ্গ ছাড়বে না, মানে তুমি যে পার্টনার। এরা অল্পতে অভিযোগ করে না, আবার বেশি হলেও না অহংকার করে না। পার্টনারের প্রোফাইল পিকচার বা ডিপি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। কি ছবি দিয়েছে ইগনোর। এদের জন্য ভালোবাসা এটাই যথেষ্ট। যদি তুমি এই রেটের হয়ে থাকো তাহলে তুমি ভাগ্যবান বা ভাগ্যবতী। তোমাদের জন্য সেরা ম্যাচ হলো 1 নম্বর আর 9 নম্বর। 9 নম্বর মানুষ তোমাদের জীবনে সেই প্রয়োজনীয় তেজ নিয়ে আসে। 14 তারিখের জন্য 27 আর 23 তারিখের জন্য 7 নম্বর সবচেয়ে ভালো, মূলাঙ্ক যোগ করে নেবে। এরপরে শেষ 6 নম্বর যাদের জন্ম 6, 15 বা 24, 6, 15 বা 24, মূলাঙ্ক 6। বুঝে গেছো? 6 নম্বর মানে হলো শুক্র। আশ্চর্যের বিষয় হলো শুক্রের নম্বর হওয়া সত্ত্বেও না এদের লাভ লাইফে প্রচুর সমস্যা থাকে। তোমাদের কি এসছে দেখে নাও। তোমাদের কুণ্ডলিতে শুক্রকে সবসময় ঠিক রাখতে হয়। তোমাদের পার্টনারের সাথে থেকেও সবসময় একটা অভাব বা উদাসীনতা তোমরা ফিল করো। পার্টনার আছে কিন্তু মনে হয় কি নেই কিছু একটা ব্যাপার তোমাদের মধ্যে থাকে। তাহলে দেখলে তো, মাত্র একটা সংখ্যা তোমার জীবনে কতটা গভীর কথা বলে দিতে পারে। একটা কথা জানবে, প্রত্যেকটা সংখ্যারই না একটা নিজস্ব শক্তি আর তার সঙ্গে একটা দুর্বলতা আছে। তোমার বা তোমার স্পেশাল কারো, তোমার বা তোমার স্পেশাল ভালোবাসার কারো জন্ম তারিখ কি এই দিনগুলোর মধ্যে পড়ছে? আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, মিললো কি মিললো না। আর তুমি কি চাও আমি তোমার বা তোমার পরিচিত কারো নাম্বার নিয়ে আরো ডিটেলসে আরেকটা ভিডিও বানাই? কমেন্ট করতে ভুলো না, আমি কমেন্টে লিখে বলে দেবো। ফটাফট কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভুলো না অনেক শেয়ার করতে, অনেক কমেন্ট করতে। ভালো থাকবে, ভালো রাখবে। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।